দেখো, তোমাদেরকে একটা কথা বলি, না জেনে শুনে কাউকে দোষ দেবে না। দেখো কেমন সম্বন্ধে ব্যাপার নিয়ে বলি, দেখো মন দিয়ে শুনো, দেখো কিন্তু কথাটা মন দিয়ে শুনবে কিন্তু। মনে করো পাড়া গ্রামে একটি মেয়ে ছেলেকে দেখতে যাবে, 5 জন মিলে এসেছে দেখতে মেয়েটিকে। সাইকেলে এসেছে না মোটর সাইকেল এসেছে না 4 চাকা এসেছে দেখার দরকার নেই। যাই হোক, ওরা আপনার এসেছে, এসে পরে আপনার ওই মেয়েটিকে দেখতে এসছে 5 জন মিলে দেখলো। দেখার পরে সব কিছু ঠিকঠাক হলো, মিষ্টি জল খেলো, সব কিছু খেলো, বাস এবারে বেরোলো, আসছি বলে বেরিয়ে গেল। বেরিয়ে পরে দেখো, এইবারে দেখো, বেরিয়ে পরে এলো, গাড়ির কাছকে এলো, এসে পরে ওরা 5জনাতে আলোচনা করছে। আগে কেমন দেখেছে সেরকম আলোচনা করে নাই, আগে এসে আলোচনা করছে, এখানে আমার একটা মামার মেয়ে আছে, যাবি? তখন একজনা বলছে, যাবি তো চ। দিয়ে গেল, দিয়ে এবারে ওর মামার মেয়েটা জানেই না যে দেখতে আসবে। হুম। দিয়ে আপনার গেল, যেয়ে পরে বলছে, এই তুই? হ্যাঁ। কোথায় এসেছিলি? বলছে এইখানে একটা এই সম্বন্ধে কাদা ঘর। ওই ও নাম বলে দিলে, ওর মেয়েটাকে দেখতে এসেছিলাম। ও কেমন বটে রে? না ভালো বটে। হ্যাঁ রে, করা চলবে? তখন ও বলছে, দেখ, পছন্দটা তোদের উপরে, কিন্তু চরিত্র বল, কথাবার্তা বল, ব্যবহার বল, ওটা আমি ভালো জানি, ওটা ভালো বটে, খারাপ নয়। ইয়ার কাছে কথাবার্তা বলে ওরম না চলে গেল ঘর। এবার ঘর যেয়ে পরে দেখো, ঘর যেয়ে পরে 2 দিন পরে খবর দিচ্ছে, যা আমরা আরও 5টা দেখব। তো ঠিক আছে, 5টা দেখবো। ইয়াদের তখন চিন্তাটা কোথায় চলে গেল, হ্যাঁ রে, ওয়া তো ঘর গিয়েছিল লাই। ও তাহলে দেখলি কেমন ভাঙাই দিল। হুম। ওরে এলো, কত সুন্দর কথাবার্তা বললো, ওদের ঘরকে গেল, দেখ কেমন ভাঙাই দিল। ই বাবা, ওরকম দোষ দিলে হবে? ও তো ভালোই বলেছিল, সেটি তো ইহারা শুনে নাই। কিন্তু ওই জন্য বলছি, না জেনে শুনে কাউকে দোষ দাও না। হ্যাঁ, ফালতু দোষ দাও না, বারবার বলছি। জানবে শুনবে তারপর দোষটি দেবে।